আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, হাউ আর ইউ? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা নতুন করে একটা টপিক নিয়ে ডিসকাস করব, সেটা হলো গ্রাফিক ডিজাইনিং। গ্রাফিক ডিজাইনিং অবশ্যই একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট এবং এটা ডিজিটাল মার্কেটিং এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এবং আজকে আমরা এই ক্লাসের মাধ্যমে দেখব যে গ্রাফিক ডিজাইনের সাথে ডিজিটাল মার্কেটিং এর কি সম্পর্ক এবং ডিজিটাল মার্কেটিং এ গ্রাফিক ডিজাইনের কি প্রভাব, কিভাবে কাজ করে। তো শুরু করা যাক বন্ধুরা। আজকে আমরা ডিসকাস করব প্রথমেই হোয়াট ইজ গ্রাফিক ডিজাইনিং। যদি খুব সহজ করে বলতে হয় যে গ্রাফিক ডিজাইনটা কি, গ্রাফিক ডিজাইন হচ্ছে, যদি ইংরেজিতে বলি, যে গ্রাফিক ডিজাইন কমিউনিকেটস আইডিয়াস অর মেসেজেস ইন এ ভিজুয়াল ওয়ে। মানে হচ্ছে গ্রাফিক ডিজাইন আপনার আইডিয়া অথবা আপনার মেসেজকে কমিউনিকেট করে কিভাবে? ভিজুয়াল ওয়ে। যেটা আপনি চিন্তা করেন, যেটা আপনি কাউকে বলেন, সেটারই প্রতিচ্ছবি হচ্ছে গ্রাফিক্স ডিজাইন। This modern form of art has added a contemporary flair to the advertisement profile of every company. It also acts as one of the key components to build brand awareness and influence the customer decision-making process. তার মানে কি? মানে হচ্ছে যে এটা হচ্ছে আর্টের একটা মডার্ন ফর্ম। ঠিক আছে, আর্টের একটা মডার্ন ফর্ম যেটা কি করছে, ব্র্যান্ডের অ্যাওয়ারনেস ক্রিয়েট করছে এবং কাস্টমারদেরকে ইনফ্লুয়েন্স করে তাদের ডিসিশন মেকিং এর জন্য। মানে হচ্ছে, যদি সিম্পলি বলতে চাই, যে গ্রাফিক ডিজাইনের যে আউটপুট বা একটা ছবি, একটা পোস্টার, একটা বিলবোর্ড, একটা অ্যাডভার্টাইজমেন্ট, এগুলি দেখে একজন কাস্টমার সেই প্রোডাক্টটা কিনবে কিনা বা সেইটাতে যাবে কিনা সে খুব দ্রুত ডিসিশন নিতে পারে। Until the recent past, many entrepreneurs and decision makers failed to understand the importance of graphic design. বেশ কিছুদিন আগেও, মানে রিসেন্টলিও, অনেক এন্টারপ্রেনিয়ার্স এবং ডিসিশন মেকার্সরা কি করতো, মানে এটা যে গ্রাফিক ডিজাইনের যে গুরুত্বটা, এটা বুঝতে পারে না। নাও দেয়ার ইজ হিউজ ইন্টারেস্ট অ্যাজ দ্য টু ইন্ডাস্ট্রিজ আর বিকামিং ইনসেপারেবল। এটা টু ইন্ডাস্ট্রিজ বলতে একটা যে গ্রাফিক ডিজাইন, একটা যে ডিজিটাল মার্কেটিং, এই দুটাকে মিন করছে। So let's dive into the concept of graphic designing and the role it plays in the digital marketing world. এখন আমরা গ্রাফিক ডিজাইনের কনসেপ্ট এবং এটা কি রোল প্লে করে ডিজিটাল মার্কেটিং ওয়ার্ল্ডে, সেটা আমরা জানার চেষ্টা করব। As an entrepreneur, you will definitely be proud of your business. So, should not your image reflect that too? Will you show up for a red carpet in your sweatpants? No. You will dress to impress. Likewise, graphic designs are the red carpet outfit of your business. মানে হচ্ছে যে উদ্যোক্তা হিসেবে আপনি অবশ্যই আপনার বিজনেস নিয়ে একটু গর্বিত। সুতরাং আপনি চান যে আপনার ব্যবসাটা প্রতিচ্ছবি তৈরি হোক, ঠিক আছে, এবং আপনার গ্রাফিক ডিজাইনটা হচ্ছে আপনার বিজনেসের আউটফিট, রেড কার্পেট। Here are a few examples of good, well-thought branding design. গ্রাফিক ডিজাইন কি করতে পারে ডিজিটাল মার্কেটিং একটা বিজনেসের জন্য, কি কি প্রভাব রাখতে পারে? গ্রাফিক ডিজাইন ক্যান কনভে মেসেজ বেটার দেন ওয়ার্ডস। আপনি একটা অ্যাডভার্টাইজ করতেছেন শুধু মুখে বলে, মাইক করে, বা টেলিভিশনে একটা অ্যাডভার্টাইজ দিতেছেন, কিন্তু সেটার মধ্যে যদি গ্রাফিক্স ডিজাইন না থাকে, শুধু যদি আপনি মানে ভাষা দিয়ে বোঝানোর চেষ্টা করেন, তো এটা ইফেক্টিভ কম হবে। গ্রাফিক ডিজাইন এটা আর অনেক ইমপ্রুভ হইতে আপনার অ্যাডভার্টাইজমেন্টটাকে সাজাবে এবং মানুষের কাছে নিয়ে যাবে। ইমপ্রুভ সেলস, এই গ্রাফিক ডিজাইনের মাধ্যমে আপনি দ্রুত আপনার সেলসটাকে বাড়াতে পারবেন।
নর্মালি যদি আপনি গ্রাফিক ডিজাইনের মাধ্যমে আপনি অ্যাডভার্টাইজমেন্ট না যান, আপনার সেলস যা হবে তার থেকে অনেক দ্রুত বাড়বে যদি আপনি গ্রাফিক ডিজাইনের মাধ্যমে আপনার অ্যাডভার্টাইজমেন্টগুলো সাজিয়ে ফেলেন। ডেলিভার ব্র্যান্ড মেসেজ, এটা আপনার ব্র্যান্ডের যে একটা মেসেজ আছে, একটা ইন্টারনাল যে মেসেজ আছে সেটাকে ডেলিভারি করে। গ্রাফিক সার্ফেস ল্যাঙ্গুয়েজেস, মানে এটা আপনার ভাষাকে, আপনার ইন্টারনাল ভাবকে, এটাকে এক্সপ্যান্ড করে দেয় সেই গ্রাফিক্সটার মাধ্যমে, আপনার মনের মধ্যে লেগে যায়। আপনি নর্মালি একটা কথা বলে একজন মানুষকে যা বুঝাতে পারবেন না, একটা ছবি দিয়ে আরো অনেক বেশি কিছু বুঝাতে পারবেন, সেটা এখানে বোঝাতে যাচ্ছে। অ্যাডভার্টাইজিং এন্ড মার্কেটিং গ্রাফিক ডিজাইন, companies invest in marketing efforts to influence the decision making process of their target audience. Designers who create graphics for advertising and marketing purpose work directly with decision makers and marketing professionals. মানে কি, কোম্পানি তো মার্কেটিং এর জন্য ইনভেস্ট করে, টার্গেট অডিয়েন্সের কাছে কিভাবে পৌঁছবে, ডিসিশন মেকিং প্রসেসটাকে বোঝানোর জন্য। তো ডিজাইনার্স কি করে, যারা গ্রাফিক ডিজাইনটাকে ক্রিয়েট করে তারা কিন্তু ডিরেক্টলি এই ডিসিশন মেকারদের কাছাকাছি কাজ করে। মার্কেটিং প্রফেশনাল এবং যারা মার্কেটিং নিয়ে যারা কাজ করে তাদের সাথে খুব ক্লোজলি কাজ করে। কিভাবে আমরা দেখি, সাম এক্সাম্পলস অফ অ্যাডভার্টাইজিং এন্ড মার্কেটিং গ্রাফিক্স ডিজাইনস আর postcards and flyers, infographics, newsletters, annual reports, e-books, brochures, email marketing templates, PowerPoint presentations, social media ads and banners, retargeting, ad graphics, images for website and blogs. এই যে দেখেন, এগুলি সব একজন গ্রাফিক্স ডিজাইনারের কাজ। এই কাজগুলো যখন একজন গ্রাফিক্স ডিজাইন একটা কোম্পানির হয়ে করতে যাবে, তখন কিন্তু সেগুলি ডাউন দ্য লাইনে যারা বা মিড ম্যানেজমেন্টে যারা রাজনীতির সাথে ডিসকাস করে কিন্তু সেই জিনিসগুলো ডিসাইড করতে পারবে না। লাইক সে একটা কোম্পানির জন্য একটা অ্যানুয়াল রিপোর্ট বানাবে। এখন অ্যানুয়াল রিপোর্টটা তো শুধু সাদা কাগজে লিখে দিলে হবে না, সেটাকে যত ডিজাইন করে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে আরও কিছু ফটোশপ এবং ইলাস্ট্রেটরের মাধ্যমে ডিজাইন করে প্রেজেন্ট করতে পারবে, তত এটা বেশি কাস্টমারদের কাছে আকর্ষণীয় এবং সেটাকে তারা ইন্টারেস্ট ফিল করবে দেখার জন্য। সুতরাং এখানে কোম্পানি টপ ম্যানেজমেন্টের ডাইরেক্ট গাইডেন্স থাকবে যে কিভাবে সে এই অ্যানুয়াল রিপোর্টটা ক্রিয়েট করবে। তাহলে দেখেন একজন গ্রাফিক ডিজাইনার কাজ করার সুযোগ হচ্ছে কিন্তু কোম্পানির টপ ম্যানেজমেন্টের সঙ্গে। সেটাই এইখানে বোঝার চেষ্টা করতেছে যে গ্রাফিক ডিজাইনের কাজের এরিয়া কোনগুলো এবং কাদের সাথে কাজ করার সুযোগ হয়। User interface graphic design. User interface graphic design or digital designs are created to view on a screen. Designers who create such type of graphics will concentrate on many visual elements like size, color, placement of CTA, and more to give a good digital experience for your target audience. Some examples of user interface graphic design are web page design, theme design, game interfaces, application design, 3D modeling. মানে কি, যারা গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করে তারা কিন্তু, আপনি যে একটা মোবাইল ইউজ করেন, মোবাইলের যে স্ক্রিনের যে ভিউ, এখানে যে ডিজাইন হচ্ছে সেটা কিন্তু একজন গ্রাফিক ডিজাইন করে দিচ্ছে। তো এই যেসব ডিজাইনাররা এই সমস্ত গ্রাফিক্স ক্রিয়েট করে, এরা কিন্তু কনসেন্ট্রেট করে মেনি ভিজুয়াল এলিমেন্টস লাইক সাইজ, কালার, প্লেসমেন্ট, সিটিএ। ঠিক আছে, যেমন আপনি যখন একটা ওয়েব পেজ ডিজাইন করবেন, থিম ডিজাইন করবেন, 3D মডেলিং করবেন, তখন কিন্তু আপনাকে সাইজ, কালার, প্লেসমেন্ট এগুলো নিয়ে কনসেন্ট্রেট করতে হবে। তো মূলত গ্রাফিক ডিজাইনাররা এইগুলোর উপর কনসেন্ট্রেট করে এবং এগুলোতে তাদের বেশি সময় ব্যয় করতে হবে। Motion graphic designs. Motion graphic designs were widely used by TV and film. এটা নাকি আপনার টেলিভিশন এবং ফিল্মে বেশি ব্যবহার হয়ে থাকে। বিকজ অফ টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট দিস ফর্ম অফ আর্ট ইজ অ্যাক্সেসিবল টু এভরিওয়ান অ্যাট অ্যান অ্যাফোর্ডেবল প্রাইস। তো এখন তো অনেকেই হাতের মধ্যে মোবাইল আছে, সবাই আপনার টেলিভিশন এবং ফিল্ম দেখতেছেন,
যেখানে আপনারা মোশন গ্রাফিক্সটা দ্রুত অবজার্ভ করতে পারতেছেন এবং এনজয় করতে পারতেছেন, এবং সেটা খুবই কম প্রাইসে। ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইউজ ডিজাইন ফরম্যাটস অ্যাক্রস অল ডিজিটাল প্ল্যাটফর্মস। এটা সবগুলো ডিজিটাল প্ল্যাটফর্মের মধ্যে সবথেকে বেশি ইউজ হচ্ছে এই ফরম্যাটটা। Some examples of motion graphics designs are digital advertisement, animated logos, trailers, presentations, promotional videos, tutorial videos, websites, banners, GIFs. এই মোশন গ্রাফিক্স গুলো এই জায়গাগুলোতে ব্যবহার হচ্ছে ওয়াইডলি নাওয়াডেজ। তাহলে আমরা কি বুঝতে পারতেছি যে দেখেন আপনার মার্কেটিং এর জন্য আপনার গ্রাফিক্স ডিজাইন কতটা ইম্পর্টেন্ট, এবং এই পার্টগুলো যদি আপনার জানা থাকে আপনি খুব সহজেই আপনি একটা মার্কেটিং কোম্পানির সঙ্গে বা একটা কর্পোরেট কোম্পানির সাথে ডিল করে তাহলে মার্কেটিং প্রমোশনে, বিজনেস প্রমোশনে আপনি তাদেরকে হেল্প করতে পারবেন। ইন্ডাস্ট্রিজ দ্যাট নিড গ্রাফিক ডিজাইনার্স। এবার আসি যে গ্রাফিক ডিজাইনারদের দরকার ইন্ডাস্ট্রি থেকে। You probably know that graphic design work is required in corporate branding and consultation. কর্পোরেট ব্র্যান্ডিং এবং কনসালটেশনের জন্য গ্রাফিক ডিজাইনের কাজগুলো দরকার হয়ে থাকে, মার্কেটিং এর জন্য দরকার হয়ে থাকে, পাবলিশিং এবং ওয়েব ডিজাইনের জন্য। বাট দেয়ার আর আদার ইন্ডাস্ট্রিজ দ্যাট নিড দ্য হেল্প অফ গ্রাফিক ডিজাইনার্স। দে আর এডুকেশন, ফ্যাশন, মোবাইল অ্যাপ্লিকেশন, ই-কমার্স, travel and tourism, garment agencies, packaging and manufacturing, software development companies. এগুলো সেক্টরে কিন্তু একজন গ্রাফিক ডিজাইনারের প্রচুর ডিমান্ড, অনেক কিছু করার আছে, এবং বিজনেস ডেভেলপমেন্টের জন্য তাদের they need a big hand of a graphic designer. While we have listed some main industries graphic designers importance is there for every sector on the planet. সবগুলি এই পৃথিবীর প্রত্যেকটা সেক্টরে এখন গ্রাফিক ডিজাইনারের প্রয়োজন। ফর এক্সাম্পল, ইফ ইউ রান এ স্মল ফার্ম দ্যাট সেলস ক্যান্ড অ্যাপেলস, দ্য লেভেল অন দ্য জার ইজ গ্রাফিক ডিজাইন, তাই না? তো আপনি যদি ছোট্ট একটা বিজনেস করেন এবং ছোট্ট একটা ফার্ম আছে আপনার, যে আপনি অ্যাপেল বিক্রি করেন, তো দেখেন সেই যেখানে জাগের মধ্যে আপনি ওই অ্যাপেলের জুস রাখবেন, সেটা কিন্তু একটা অ্যাপেল ডিজাইনারকে দিয়ে কিন্তু সেটা ডিজাইন করতে হচ্ছে। ইফ ইউ রান এ Fortune 500 company that sells gadgets, the advertising and the packaging design is also a result graphic design. Graphic design is everywhere. বুঝতে পেরেছেন? So if you understand the impact, you will start appreciating it. তো এখান থেকে আমরা কি বুঝতে পারলাম? যে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে গ্রাফিক্স ডিজাইনের ডিজাইনারদের এরিয়াটা কত বড়, গ্রাফিক্স ডিজাইনটা কত বড় জায়গায় নিয়ে কাজ করে। সেখানে যদি আপনি কাজ শিখেন, আপনি যদি কোর্সগুলো ঠিকমতো করতে পারেন, তাহলে আপনি কিভাবে উপকৃত হতে পারবেন আপনি ব্যক্তিগত পর্যায়ে, এবং কোম্পানি আপনাকে দিয়ে কিভাবে উপকৃত হতে পারবে। এটা শুধু আপনি না, কোম্পানিও উপকৃত হচ্ছে আপনাকে, এটা মিউচুয়াল ইন্টারেস্ট। আপনি কাজ শিখবেন, কোম্পানিকে আপনি সার্ভিস দিচ্ছেন, কোম্পানি আপনার সার্ভিসটা নিয়ে বিজনেস গ্রো করতেছে। দিস ইজ দ্য মেইন এজেন্টস অফ গ্রাফিক ডিজাইন। মানে গ্রাফিক ডিজাইন এখন এই সময়ের জন্য কোনোভাবেই ওভারলুক করার আর কোনো সুযোগ নেই। এবার আমরা আসি লেটেস্ট ট্রেন্ডস ইন গ্রাফিক ডিজাইন টু পাওয়ার ডিজিটাল মার্কেটিং। মার্কেটিং ইউর কোম্পানি ইন দ্য অনলাইন ওয়ার্ল্ড ক্যান বি এ চ্যালেঞ্জিং টাস্ক। আপনার কোম্পানিকে অনলাইনে মার্কেট করার অবশ্যই একটা চ্যালেঞ্জিং কাজ। হাউএভার, ফলোইং মডার্ন ট্রেন্ডস ইন গ্রাফিক ডিজাইন এন্ড অ্যাপ্লাইং ইট ক্যান মেক থিংস ইজিয়ার। মানে নিচের যে পয়েন্টগুলো, যে টপিকগুলো নিয়ে আমরা ডিসকাস করবো, এটা গ্রাফিক ডিজাইন অ্যাপ্লাই করে অনেক সহজেই আপনি অনলাইন মার্কেটিং করতে পারবেন। Here are some of the latest graphic design hacks followed in digital marketing. Kiki? Number 1, documents in LinkedIn post. Documents in LinkedIn post. Instead of just sharing a post from your website in LinkedIn, it's cool to share it as a document that has the gist of the post you are intending to share. আপনি শুধুমাত্র একটা ওয়েবসাইটে একটা পোস্ট না করে, আপনার ওয়েবসাইটে ব্লগে একটা পোস্ট না করে, আপনি কি করতে পারেন? আপনি একটা ডকুমেন্টস, আপনি একটা লিঙ্কডইন প্রোফাইলে আপনি সরাসরি পোস্ট করে দিতে পারেন, এবং সেই লিঙ্কডইনের মধ্যে কোটি কোটি প্রফেশনাল আছে, এবং সঙ্গে সঙ্গে আপনার কিন্তু পোস্টটা তারা দেখতে পাচ্ছে, ডকুমেন্টটা, আপনার ইনফরমেশনটা তারা দেখতে পাচ্ছে। তাহলে কত দ্রুত আপনার বিজনেসের ইনফরমেশনগুলো
আপনার যারা রিলেটেড অডিয়েন্স আছে তাদেরকে পৌঁছে যাওয়ার সম্ভাবনা আছে। You can either create a PPT or a PDF and upload it in the LinkedIn with your message. আপনি কি করতে পারেন, একটা PowerPoint প্রেজেন্টেশন ক্রিয়েট করতে পারেন অথবা একটা সিম্পল একটা PDF ফাইল ক্রিয়েট করতে পারেন এবং এটা লিঙ্কডইনে আপলোড করে দিতে পারেন। সেটা আপনার মেসেজের সঙ্গে আপনার মেসেজ আপনি দিবেন আপনার বিজনেসের জন্য, মার্কেটিং এর জন্য, সেটার সাথে আপনি অ্যাড করে দিবেন। This will help the user to quickly scroll through the stuff as it displays as a full slide within the application. সো এখানে আপনি সহজেই বুঝতে পারতেছেন যে এখানে অডিও ভিজুয়াল যে এফেক্টটা সেটা আপনার অডিয়েন্সের কাছে দ্রুত পৌঁছে গেলে আপনার মেসেজটা দ্রুত কনভে হয়ে যাবে তাদের কাছে। Sharing a document with impressive graphics will do the work of getting the user click and navigate to your actual website. দেখেন কিভাবে কাজ করতেছে, শেয়ারিং এর ডকুমেন্ট, আপনি যখন ডকুমেন্ট শেয়ার করতেছেন সঙ্গে কিছু ইমপ্রেসিভ গ্রাফিক্স আউটলুক দিচ্ছেন, ডিজাইন করতেছেন আপনার ডকুমেন্টসটাকে, এটাকে আই ক্যাচিং করার জন্য, তখন কি হবে, উইল ডু ওয়ার্ক অফ গেটিং দ্য ইউজার ক্লিক অ্যান্ড নেভিগেট টু ইয়ার অ্যাকচুয়াল ওয়েবসাইট। তখন যারা অডিয়েন্স আছে তারা ইন্টারেস্ট ফিল করে আপনার যে অ্যাকচুয়াল ওয়েবসাইট সেটাতে যাবে এবং সেটাতে ক্লিক করে ভিতরে ঢুকে আপনার অ্যাডভার্টাইজমেন্টগুলো দেখবে এবং আরো ডিটেলস জানার চেষ্টা করবে। Here is an actual examples and quick view of how it actually looks within the application. এটা আমরা পরে ডিসকাস করব, আমরা পরে ক্লাসে হয়তো শেয়ার করার চেষ্টা করব যে কিভাবে কাজ করে, কারণ এটা দেখেন অনেক সময় লাগে, অনেক সময় লাগে। এবার যে পয়েন্ট হচ্ছে ক্রিয়েটিভ ইনস্টাগ্রাম স্টোরিজ এন্ড পোস্ট। স্টোরিজ আর দ্য নিউ ফর্ম অফ কন্টেন্ট দ্যাট ইজ ট্রেন্ডিং ইন কন্টেন্ট মার্কেটিং। কন্টেন্ট মার্কেটিং হচ্ছে আপনি একটা প্রোডাক্ট নিয়ে কিছু লিখছেন, আপনি একটা সাবজেক্ট নিয়ে কিছু লিখছেন, সেটাই হচ্ছে কন্টেন্ট, এবং সেটাকে যখন আপনি আপনার অডিয়েন্সের কাছে মার্কেটের জন্য দিতে যাচ্ছেন সেটাই কন্টেন্ট মার্কেটিং। তো এখন নতুন অপশন চলে আসছে যে আপনার প্রোফাইলে অ্যাড স্টোরিজ অ্যাপ্লাই স্টোরি করে দিলে, যে আপনি আপনার এই মেসেজটা আপনি অ্যাপ্লাই করে দিলে সেটা স্টোরি হিসেবে শো করবে। সেটা আপনি ফেসবুকে করতে পারেন, লিঙ্কডইনে করতে পারেন, ইনস্টাগ্রামে করতে পারেন। Visually appealing and content-rich stories to go viral and help you to build your brand that push you wish to give via digital marketing. সহজেই বুঝতে পারতেছেন এটা সহজেই ভাইরাল হয়ে যাবে এবং খুব দ্রুত আপনার টার্গেট অডিয়েন্সের কাছে এটা অটোমেটিক্যালি পৌঁছে যাবে এবং আপনার ডিজিটাল মার্কেটিং এর সাহায্য করার জন্য এই যে ক্রিয়েটিভ ইনস্টাগ্রাম হোক বা ফেসবুক স্টোরি হোক বা লিঙ্কডইন স্টোরি হোক, এগুলো ডিজিটাল মার্কেটিং এ খুবই দ্রুত হেল্প করবে। Be creative no matter how simple it is. Being original is the key and it is the original content that always sells. সবসময় চেষ্টা করবেন যে আপনার নিজস্ব কন্টেন্ট ইউজ করার জন্য এবং অরিজিনালটা কপি পেস্ট করে দেওয়াটা ঠিক না। তো নিজেদের কন্টেন্টটা যতই আপনারা অরিজিনাল হবে ততই এটা মানুষের কাছে মানুষ অ্যাপ্রিসিয়েট করবে বেশি। There is a quick example of, এখানে আমরা একটা এক্সাম্পল দিব পরের ক্লাসে। থিম বোর্ড ইন পিন্টারেস্ট, সেম পিন্টারেস্টের মাধ্যমে আপনারা এই ডিজিটাল মার্কেটিং করতে পারেন। Independent boards always have a huge fan following. The community is very active and promotes original content in massive way. Engage your audience by creating fun-filled, attractive theme boards and keep them updated whenever there is a trend change or new trend come in the market. Use relevant hashtags to gain maximum visibility in this creative community. Same way আপনার টুইটারেও আপনারা ডিজিটাল মার্কেটিং করতে পারবেন using graphics design. Fleets in Twitter is a new addition by Twitter which are close to Instagram stories. Instagram যেমন স্টোরিজ আছে সেরকম আপনারা টুইটারে ফিট করে আপনারা আপনাদের মেসেজটাকে কন্টেন্ট রাইটিংটাকে আপনারা ভাইরাল করে দিতে পারবেন। This new addition opens door for more value addition to your digital marketing tactics. এটা অবশ্যই এটা ডিজিটাল মার্কেটিং ট্যাকটিক্স নতুন। Apart from all of the above mentioned trends in graphic design that powers digital marketing, you can also try animated banners, minimally designed email templates, and subtitle graphics ads to attract your potential audience and convert them as clients. Additionally, graphic design trends keep changing year after year. Additionally, graphic design trends কিন্তু বছরে বছরে চেঞ্জ। ডিজাইনার্স মানে ডিজাইনার থেকে
এই যে চেঞ্জ হচ্ছে এটার সঙ্গে নিজেকে অ্যাডজাস্ট করে নিতে হবে এবং পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে নিজেকে খাপ করে নিতে হবে, ভার্সেটাইল হতে হবে, দেন আপনি একজন ভালো গ্রাফিক্স ডিজাইনার হতে পারবেন। তো ফ্রেন্ডস, আজকে ক্লাস এই পর্যন্তই থাকবে। আমরা যতটুকু শেয়ার করলাম এখান থেকে মোটামুটি বুঝতে পেরেছি যে গ্রাফিক্স ডিজাইনটা কি এবং ডিজিটাল মার্কেটিং এটার ইম্প্যাক্টটা কি। মূলত এতটুকু বোঝানোর জন্য আজকের এই ভিডিওটা শেয়ার করা। আপনারা যদি এই ভিডিওটা দেখে পুরোপুরি দেখে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে আপনারা দয়া করে এটাকে শেয়ার করুন, যাতে আপনাদের মতো নতুন যারা আছে, যারা গ্রাফিক্স ডিজাইন বুঝে না, যারা ডিজিটাল মার্কেটিং বুঝে না বা বুঝতে চাচ্ছে, তারা উপকৃত হবে। এবং যদি আপনারা আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করেন তাহলে পরবর্তীতে নতুন কোনো কিছু ভিডিও আসলে সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আমার এই ভিডিওগুলো সম্পূর্ণ ফ্রি এবং সামনে আরও নতুন নতুন কোর্স আমি নিয়ে আসবো সম্পূর্ণ ফ্রিতে। যারা নাকি একদম অ্যামেচার এবং বিগিনার লেভেল আছে তাদের জন্য আমার এই ভিডিওগুলো আসবে। তো আমি আশা করব সবাই এখান থেকে উপকৃত হতে পারবেন যারা আপনারা নতুন আছেন, এবং আমি চাই যে এর মাধ্যমে যারা বিগিনার্স, নতুন প্রজন্ম, তারা এখান থেকে বেনিফিট নিয়ে নিজেকে এক্সপ্লোর করতে, নিজেদেরকে নতুন করে মার্কেট ইন্ট্রোডিউস করতে এবং নিজের ক্যারিয়ারটাকে ডেভেলপমেন্ট করতে। ঠিক আছে ফ্রেন্ডস, আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আবার আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।